ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 প্রশ্নভুল মূল মামলা, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেই মামলা শুনানি হতে চলেছে। কবে সেই শুনানি হতে চলেছে, একদম কেস ডিটেলস সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের কাছে দেখবেন হাইপ বলে একটা অপশন আছে, ওটাতে কাজে লাগান আমাদের ভিডিওটি চারিদিকে ছড়াতে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডায়েরি নম্বর 43373/2023। এবং এই যে মামলাটার কথা বলছি, এটা মহামান্য ডিভিশন বেঞ্চে থেকে চ্যালেঞ্জ হয়ে মহামান্য সুপ্রিম কোর্টে এসেছে। অ্যাকচুয়ালি এটা MAT 1594, যেটা ম্যাট 1594 নামে পরিচিত, এবং সেই মামলাটা কিন্তু এসেছে। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 43373/2023, যেটা 17/10/2023 ফাইল হয়েছিল। এবং তার সাথে যে লাস্ট লিস্টেড ছিল 4/9/2025, এবং কারেন্ট যে বর্তমান যে অবস্থা বা কারেন্ট সিচুয়েশন, সেটাও বলতে গেলে এখানে দেখতেই পাচ্ছেন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, অর্থাৎ কম্পিউটার জেনারেটেড ডেট শো করছে 22 সেপ্টেম্বর 2025। এবং সেক্ষেত্রে 22 সেপ্টেম্বর সব কিছু ঠিকঠাক থাকলে শুনানি হবে। যেহেতু এটা সম্ভাব্য ডেট ধরতে পারেন, কারণ অনেকে বিভিন্ন ভিডিওতে আমাদের কমেন্ট করছেন যে MAT 159 কী খবর। অ্যাকচুয়ালি MAT 159 তো কেসটা নয়, এটা MAT 15টাকে চ্যালেঞ্জ করে এই কেসটা গেছে মহামান্য সুপ্রিম কোর্টে। এই কেসের যে ডায়েরি নাম্বার সেটা 43373, এবং এই কেসটা টেট 2014 প্রশ্নবল মূল মামলা বলতে পারেন। ইন সার্ভিস টিচারদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, পিটিশনারদের ক্ষেত্রে ততটাই গুরুত্বপূর্ণ। কারণ অনেক ইন সার্ভিস টিচার আছেন যারা প্রশ্নবল মামলাতে 6 নম্বর পেয়ে টেট পাস করেছিলেন, এবং তারপর তারা বিভিন্ন প্যানেলে চাকরি করছেন। অ্যাকচুয়ালি কেউ 738-এর মধ্যে চাকরি করছেন, কেউ 2022 রিক্রুটমেন্ট প্রসেস বা 11,765 প্যানেলের মধ্যে চাকরি করছেন। তো তাদের ক্ষেত্রেও একটা মানে অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, এবং পিটিশনার যাদের তাদের ক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো টেট 2014 আপনারা জানেন যে এটা 3 দফায় নিয়োগ হয়েছিল মোটামুটি। 2016 রিক্রুটমেন্ট প্রসেস 42,949, এবং তারপর 2020 রিক্রুটমেন্ট প্রসেস 16,500, এবং তারপর 11,765 মধ্যে অনেকেই টেট 2014 পাস করে আছেন। তো এক্ষেত্রে এই যে টেট 2014 একটা বড় ব্যাপার, এবং তারপরে যে এই সংক্রান্ত যে মামলা, প্রশ্নবুল মামলা থেকে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেকে আমাদেরকে মেসেজ করেন বা কমেন্ট করেন যে MAT 159 করে কী খবর, কারণ এই কেসটা যতদিনে জাজমেন্ট আসছে তারা কিন্তু অ্যাকচুয়ালি চিন্তার মধ্যে আছেন, তাদের কথা এটা। কিন্তু এক্ষেত্রে সেটা প্রভাব কীভাবে পড়বে না পড়বে সেটা তো মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে উঠে আসবে, সেটা এখন তো বলা যাবে না। তো এই ছিল পুরো ব্যাপার। তাহলে আগামী 22 তারিখ সম্ভাব্য একটা ডেট আপনারা ধরতে পারেন। এটা আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি সকালের দিকে দিয়েছি, এবং সেটা শেয়ার করেছিলাম। যারা যুক্ত নেই অবশ্যই ফেসবুকে যুক্ত থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।